তো এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোনো সুযোগ এখন আর আছে। আর এটা হলো যে ট্রেড ইউনিয়ন আমি এখানে হলপ করে বলতে পারি যে ট্রেড ইউনিয়ন বোঝার যে দক্ষতা ক্ষমতা রুহুল আমিন গাজীর মতো আমার জীবদ্দশায় আমি আর কাউকে দেখিনি। জানতেন ইউনিয়ন কাকে বলে, ট্রেড ইউনিয়ন কাকে বলে। এবং রুহুল আমিন গাজী সাহেবের নেতৃত্বে যতদিনই আমরা ছিলাম আমাদের ইউনিয়নে কোনো অসাংবাদিক কখনো সদস্য হতে পারেনি, নেভার। তিনি এই ব্যাপারে কঠোর থাকতেন, বলে অসাংবাদিকদেরকে প্রশ্রয় দিলে, ভুয়া সাংবাদিকদের প্রশ্রয় দিলে ইউনিয়নের ইজ্জত নষ্ট হবে, এটা তিনি হতে দিতে চাইতেন না। বঙ্গভবনে যাচ্ছি আমরা, তখন পার্বত্য শান্তি চুক্তি করতেছে সন্তু লারমা, এই ঘাতক সন্তু লারমার সঙ্গে যখন শেখ হাসিনার সরকার শান্তি চুক্তি করতে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা বিশিষ্ট নাগরিকদের মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাচ্ছি। সেই মিছিলে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন, সেই মিছিলে বিচারপতি আব্দুর রউফ ছিলেন, সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান মিয়া ছিলেন, এমাজউদ্দিন সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন, রিয়াজ ভাই, গিয়াস ভাই তো ছিলেনই, আমরা সবাই ছিলাম। ডিআইটির সামনে, অর্থাৎ যেটা এখন রাজুক ভবন, এইখানে আমাদেরকে থামালো। এই থামানোর পরে আমাদেরকে যেতেও দেবে না, আসতেও দেবে না, মানে আমাদের কোনো কথাও বলতে দেবে না। এই সময় আমাদের তো এরা সব মুরব্বী মানুষ, পুলিশ বাধা দিচ্ছে, পুলিশের একজন অফিসার আসলেন, সম্ভবত ডিসি এই জাতীয় অফিসার হবে আর কি, ডিউটি কমিশনার। তো তিনি এসে বলতেছেন যে আপনারা মুরব্বী মানুষ, আমরা কিন্তু মানে কোনো খারাপ আচরণ করতে চাই না, তবে যদি জোরাজুরি করেন বা এদিকে আসার চেষ্টা করেন আমরা কিন্তু হাত তুলতে বাধ্য হবো, অর্থাৎ লাঠিচার্জের হুমকি দেখাচ্ছে। এই শব্দটাকে ধরে রুহুল আমিন গাজী সাহেব পেছন থেকে সামনে এসে এমন সাটানি দিলেন ওই পুলিশ অফিসারকে, এমন ভাবে আক্রমণ করলেন যে শেষ পর্যন্ত পুলিশ অফিসার হাত জোর করে সারেন্ডার করে মাপ চেয়েছে। শেখ হাসিনার পুলিশ এর চাইতে জঘন্য জিনিস তো পৃথিবীতে ছিল না। সেই জঘন্য পুলিশ মাপ চাচ্ছে, এর নাম হলো লিডারশিপ। এবং সুরসুর করে রাস্তা খুলে দিল। 5-6 জনকে আমরা ভেতরে পাঠালাম, আমাদের যারা মুরব্বী ছিলেন। এই দৃশ্য আমি জীবনে ভুলবো না, যে দৃঢ়তা এবং যুক্তির শানিত যুক্তি, একদিকে হলো দৃঢ়তা, আরেকদিকে হলো যুক্তির মানে একেবারে ধারালো যুক্তি, এই দুটার একটা সমন্বয় হয়েছিল রুহুল আমিন গাজীর মধ্যে। মানুষ হিসেবে তার মধ্যে অনেক মানবিক গুণাবলী ছিল। তিনি মানুষের দুর্দিনে ঝাঁপিয়ে পড়তেন, মানুষের দুঃখকে শেয়ার করতে জানতেন।